আমি মা হিসেবে তাদের কোনো চাহিদা পূরণ করতে পারতেছি না। সালে এলএসপি হিসেবে কাজে জয়েন করি, তখন দেশে খামারিদের অবস্থা ছিল খুবই করুণ এবং তারা এটাও জানতো না যে প্রাণী সম্পদ বলতে কোনো অফিস আছে। তারা মনে করতো এটা যে সরকারি অফিস, ওখানে গেলে ওষুধ পাবো কি পাবো না, তাদের ভিতরে অনেক হতাশা কাজ করতো। কিন্তু আমরা দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তাদের আস্থা ফিরে আনছি যে না, প্রাণী সম্পদ আপনাদের দায়িত্ব নিয়ে আসছে, বিগত দিনে যে ভুল হয়েছে আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের সেবা দিয়ে যাব, আমরা দুধে স্বয়ংসম্পূর্ণ হব। যেহেতু আমরা ডেইরি বোর্ডের কাজ করতেছি, ডেইরি উন্নয়ন নিয়ে কাজ করতেছি, আপনাদের পাশে আমরা সবসময় থাকবো। এখন আমরা তাদের কাছে কোন মুখে দাঁড়াবো, কারণ আমরা তো ইউনিয়নে কাজ করি। যে আপনারা কি বলছিলেন, এখন কোথায় আপনারা? আমরা এই লজ্জা নিয়ে বাঁচতে চাই না, আমরা কাজ করে খাইতে চাই। আমাদের ভিক্ষা বা ডাকাতির দিকে ঠেলে দিবেন না। গতকালকে আমি ভিজে, আমার গলার অবস্থা খারাপ, আমার জ্বর। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যে মানবতার কি কোনো দাম নেই? আমরা তো কাজ চাই, ভিক্ষা চাই না। তো আর শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে আমরা বলবো আমরা এলএসপিরা জাতির মেরুদণ্ড। কারণ একটা অসুস্থ বাচ্চা তো পড়াশোনা করতে পারবে না যদি তার আমিষের চাহিদা যথাযথ পূর্ণ না হয়। আমরা সেই আমিষ নিয়ে কাজ করতে চাই। আমরা ডাল ভাত খেয়ে সর্বস্তরের জনগণের পাতে দুধ ডিম তুলে দিতে চাই। এটা কি আমাদের অপরাধ? যদি অপরাধ হয়, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের গলা টিপে হত্যা করে দিন, কিন্তু এভাবে মানবতার জীবনযাপন আমরা করতে পারতেছি না। আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা প্রায় বন্ধ। আমি মা হিসেবে তাদের কোনো চাহিদা পূরণ করতে পারতেছি না। তারা বলে যে মা তো পূর্ণ হাউস ওয়াইফ হয়ে গেলা, এখন তো তোমার কোনো কাজ নাই, তুমি তো বেকার। এই কথাটা যে আমাদের কোথায় গিয়ে লাগে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো দেশ ছেড়ে দেখছেন কেমন লাগে। আমরা কাজ ছেড়ে আজকে আপনার মতো এই অবস্থায় ভুগতেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিকে একটু তাকান।